নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি বিউলির ডালের বড়ি রেসিপি নিয়ে। বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে নিজে হাতেই বড়ি বানিয়ে নেওয়া যাবে। বড়ি বানানোর জন্যে প্রথমেই সারা রাতের জন্যে বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভিজে কতটা টুপে গিয়েছে এই অবস্থাতেই মিক্সার জারের মধ্যে জল থেকে ডালটাকে ছেঁকে তুলে দিয়ে দেব। ডালটাকে ভালো করে পেস্ট করে নেব। অল্প জল দিয়ে দেখুন শিল নোড়াতে ডালটাকে বেটে নিলে যেরকম হবে অনেকটা সেইভাবেই ডালটাকে বেটে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু বড়িটা খুব সুন্দর হবে। এই বাটা ডালের সঙ্গেই সামান্য একটু লবণ আর কালো জিরে দিয়ে ভালো করে এইভাবে ফাটিয়ে নেব। যত বেশিক্ষণ ফাটাবো তত কিন্তু বড়িটা আমাদের ভালো হবে। আগের থেকে দেখুন ডালটা একটু সাদা ভাব চলে এসেছে আর হাতের মধ্যে অনেকটাই হালকা মনে হচ্ছে। তো এবার আমরা একটু চেক করে নেব যে ডালটা ঠিকঠাকভাবে ফাটা হয়েছে কিনা। এক বাটি জলের মধ্যে ডালটাকে একটু বড়ির সাইজ করে দিয়ে দিলাম। দেখুন জলের মধ্যে ভেসে উঠেছে, তার মানে ডালটা বড়ি দেওয়ার জন্যে ফাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার একটি পাত্রের মধ্যে ভিজে সুতির কাপড়, যাতে বেশি কালার না হয়, সাদা হলে তো খুবই ভালো, পিছিয়ে দিলাম। একটু জলের মধ্যে হাতটাকে ডুবিয়ে নিলাম, এতে কিন্তু বড়িটা কাটতে সুবিধে হবে। এবার অল্প অল্প ডালের পেস্টটাকে নিয়ে এইভাবে বড়ি কেটে নেব। আস্তে আস্তে বড়িগুলোকে কেটে নিয়েছি, থালাটা ভরে গিয়েছে। এবার রৌদ্রে শুকাতে দেব। আরও একটি পদ্ধতি অবলম্বন করে বড়ি দেওয়া যাবে। থালার মধ্যে একটু সরিষার তেল ভালো করে মাখিয়ে নিলাম। এবার জলের মধ্যে হাতটাকে একটু ডুবিয়ে ফেটানো ডালের পেস্টটাকে নিয়ে ছোট্ট ছোট্ট আকারের বড়ি কেটে নেব। এইভাবেও কিন্তু খুব সহজেই নিজে হাতে বাড়িতেই বড়ি বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থালাটি ভরে গিয়েছে, এবার রৌদ্রে শুকাতে দেব। ধন্যবাদ সকলকেই।